উপরে অতর্কিতভাবে আমাদের উপরে আক্রমণ করা হয়। এদের গায়েও ওরা নির্লজ্জভাবে গায়ে হাত তুলে বা লাথি মারে। এর ভেতরে আমাদের দুইজন গুরুতর আহত হয়েছে, সাদিয়া এবং দিয়া। হাসপাতালে কিন্তু ওদের অবস্থা খুবই গুরুতর। আমরা শিববাড়ি মোড়ে আমরা ওই জিয়া হলের ভেতর থেকে আমরা বের হচ্ছি, আমরা বাইকে বের হওয়ার সময় আমাদের উপরে অতর্কিতভাবে আমাদের উপরে আক্রমণ করা হয় এবং সেখানে আমাদেরকে নাজমুল সহ আমাদের আরও কয়েকজন আহত হয় এবং সেখানে আমাকে এবং আমাদেরকে নাজমুল সহ আমাদেরকে সেভ করতে যে আমাদের নারী সহযোদ্ধারা এগিয়ে আসে এবং আমাদের নারী সহযোদ্ধাদের উপরে নির্লজ্জভাবে আক্রমণ করা হয় এবং আমাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আপনারা তো সেটা দেখলেন। আমরা তো দেখলাম কেন হামলাটা হলো, এটা আসলে আমরা আর কি জানি না। সারা দেশে কারা হামলা আর কি করতেছে, কেন হামলা হচ্ছে, আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এগুলো খুঁজে বের করার চেষ্টা করেন। আমাদের আহত হচ্ছে দিয়া আর সাদিয়া, এই দুইজনের অবস্থা আশঙ্কাজনক এবং আমাদের নাজমুল, খালিদ সহ আমাদের সর্বমোট 8 জন আহত এবং আমাদের দুইজন নারী সহযোদ্ধাদের অবস্থা আশঙ্কাজনক। নাজমুল, খালিদ, রুমি, শাম্মী সহ মোট 8 জন আহত আছে। আমরা আর কি প্রশাসনের গাফিলতি আমরা তোদেরকে দেখতেই পাচ্ছি। গুপ্ত হত্যা এবং খুলনার মতন শহরে প্রতিদিন গোলাগুলি হচ্ছে, প্রতিদিন এই শহরে গুলির ঘটনা আর কি ঘটতেছে এবং দিনকে দিন শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে, তো প্রশাসনের গাফিলতি অবশ্যই তো আমরা আর কি দেখতে পাই এবং এগুলা নিয়ে আমরা খুব বেশি হতাশ। এবং খুলনার প্রশাসন যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারে, তাহলে খুলনার পুলিশ কমিশনার সহ যারা আছে আমরা তাদের পদত্যাগ চাই এবং আমরা আশা করব তাদের পদত্যাগ চেয়ে রাস্তায় নামার আগে যেন তাদের যদি মিনিমাম লজ্জা থাকে, তাহলে যেন তারা দায়িত্ব ছেড়ে দেয়, তারা যেন পদত্যাগ করে। আমরা প্রশাসনের গাফিলতি স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। ওইখানে আমরা যারা ছিলাম সহযোদ্ধারা, আমরা ওইখানে একটা আলোচনা করতেছিলাম একটা বিষয় নিয়ে। আলোচনা করে যখন আমরা বের হয়ে আসতেছিলাম, মেয়েগুলো একটু সাইডে ছিলাম আর ছেলেরা বাপ্পি সহ বাইক নিয়ে আসতেছিল। এর ভিতর প্রায় 16 থেকে 17 জন হবে একসাথে এসে অতর্কিত হামলা শুরু করে। হামলা করলে ওইখানে যে আমরা আর কি সেফ দেওয়ার ট্রাই করি, যখনই আমরা সেফ দিতে যাই তখনই মেয়েদের গায়েও ওরা নির্লজ্জভাবে গায়ে হাত তুলে বা লাথি মারে। এর ভেতরে আমাদের দুইজন গুরুতর আহত হয়েছে, সাদিয়া এবং দিয়া। আর বাপ্পি, নাজমুল, তারপরে আমি, শাম্মী, এরা সহ প্রায় 8 জন আমরা আহত হয়েছি। আচ্ছা, তাদেরকে যখন আপনারা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসা সেবা নিয়ে ছোট্ট করে একটু বলতেন। হ্যাঁ, আমরা যখন এখানে আসলাম, আমরা প্রথমে এসেই কোনো ডাক্তার নেই, আমরা ডাক্তারকে ডাকি। ডাক্তার আগে যখন একজন গুরুতর রোগী আসে তখন তো আগে এই যে স্লিপগুলো লাগবে, আগে এই কাগজ লাগবে, ওই কাগজ লাগবে, এইগুলো না করে তো আগে রোগীকে বাঁচাইতে হবে। তারপরে তারা কাগজপত্র তো আমরা এখান থেকে নিয়ে চলে যাচ্ছি না বা পালাইও যাচ্ছি না, কিন্তু তারা কোনো ডাক্তার আসেনি। এবং যখন আমরা অনেকবার চিল্লাচিল্লি শুরু করলাম, ওরা বমি করে দিচ্ছে। তারপর যখন ডাক্তারদের জোর করে ডাইকে নিয়ে গেছি, তখন তারা গিয়ে তাদের ওইখানে অক্সিজেনের বদলে অক্সিজেনের এর ভিতরে পানি ঢেলে তারপরে অক্সিজেন ধরাই দিছে। যখন আমরা এটা নিয়ে কথা বলছি, তখন 3 জন মহিলা ডাক্তারই 3 জনই পালাই চলে গেছে, তারা এখানে নেই। এবং আমরা দৌড়াই গিয়ে পরিচালকের রুম থেকে একজনকে ডেকে নিয়ে আসলাম। তিনি বললো যে এমার্জেন্সি থেকে ডাক্তার আসবে, কিন্তু এমার্জেন্সি থেকে ডাক্তার আসার পরেও ওই ডাক্তাররা পালাই গেছে। এখানে সেবার অবস্থা খুবই খারাপ, চিকিৎসা ব্যবস্থা একদমই উন্নত না। আমার মনে হয় এখানে চিকিৎসা ব্যবস্থা উন্নত করা উচিত। আমরা তো এই ধরনের চিকিৎসা ব্যবস্থা বা সকল জনসাধারণের সকল ধরনের সুবিধার জন্যই আজকে আমরা এই 24-এর যে গণ অভ্যুত্থান, যে আন্দোলন দেখলেন আপনারা, আমরা এটা করছি। তাহলে এখনো কেন এই ধরনের হসপিটালে এবং বিভিন্ন ক্ষেত্রে এখনো কেন সংস্কার হলো না? আমরা তো সংস্কার চেয়েছি। এখানে আপনি যদি 500 রোগী থাকে, আপনি দেখেন 499 জন রোগীই বলবে তারা সুবিধা বঞ্চিত এই হসপিটালে। আমরা চাই না যে এইভাবে সুবিধা বঞ্চিত হয়ে রোগীরা এই সরকারি হসপিটাল থেকে ফিরে যাক। এইখানে সুবিধা বঞ্চিত হলে বলে কি আপনারা অন্য জায়গায় নিয়ে যান। কেন প্রাইভেটে, কেন আমাদের উন্নত চিকিৎসা থাকবে? আমাদের উন্নত চিকিৎসা তো থাকবে ফ্রিভাবে সরকারি হসপিটালে। কিছুদিন আগে আমাদের বাপ্পি একটা এই যে গুপ্ত হামলা বা গুপ্ত হত্যা নিয়ে একটা পোস্ট করলো। এইটার পরিপ্রেক্ষিতে হয়তো কোনো সন্ত্রাসী গ্রুপ আমাদের উপর হামলা করতে পারে। ঢাকা যাচ্ছিলাম, তখন আমাদের উপর একটা হামলা হলো। আবার আজকেও সেই একই ধরনের হামলা আমাদের উপর হলো। মেয়েদের উপর নির্লজ্জভাবে গায়ে হাত তুললো। গতদিন আপনারা দেখেছেন মোল্লারহাটে নির্লজ্জভাবে মেয়েদের গায়ে হাত তুলছে, কারণ মাথা ফেটে গেছে। তো এইগুলো সবকিছুর বিচার আমরা চাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই যে আইন যথাযথ প্রমাণের ভিত্তিতে এবং এটা খুঁচিয়ে দেখে তারপরে বিচারের আওতায় আনুক। আজকে যে ঘটনা ঘটেছে, এটা প্রথমত নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রথমত আমরা ওই জায়গায় ছিলাম না, আমাদের টিমের বাইরে ছিলাম, কাজ করছিলাম আমরা অন্য একটা কাজে, ডিসি অফিসের প্রোগ্রাম ছিল, ওখানে যাওয়ার কথা ছিল। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না। গতকাল হামলা হলো আমাদের বহরে,
তারপর হচ্ছে আজকে এই হামলা এবং সামনে যে হবে না এর তো নিশ্চয়তা নেই। এবং আমরা মানে প্রশাসন কি করছে আসলে, এই যে মানুষগুলা যারা হচ্ছে শহরে এই যে আতঙ্ক ছড়াচ্ছে, প্রতিনিয়ত হত্যা হচ্ছে, গোলাগুলি হচ্ছে, চাঁদা টেন্ডারবাজ, স্বাভাবিকভাবে আমরা তো আসলে সংস্কার চেয়েছি, সংস্কারের জন্য এদের বিপক্ষে তো আমরা লড়ছি। সো আমরা তো আসলে এখন বিপদের মুখে আছি, প্রশাসন কোনো হেল্প কতটুকু করছে আমাদের কাছে আসলে বোধগম্য হচ্ছে না আর কি। আমি শুনে হাসপাতাল আমরা আসলাম, হাসপাতালে দেখলাম তাদের অবস্থা খুবই গুরুতর। আমি তো মাঝখানে ভেবেছিলাম যে সিটি হসপিটালে নিয়ে যাবো, এখানে কিন্তু ডাক্তাররা ছিল না, হুট করে ডক্টর সব পালিয়ে গেলো। আমি জানি না কেন, কোনো ট্রিটমেন্ট পাচ্ছিল না এখানে এসে, প্রথমে কেউই ছিল না। আমরা নিজেরাই অবশ্যই মানে এই ধরনের একটা সরকারি হাসপাতাল, ডাক্তাররা পালিয়ে যাচ্ছেন বা হচ্ছে যে এখানে চলে যাচ্ছে, কাউকে পাচ্ছি না আমরা, আমাদের সহযোদ্ধারা আহত হয়ে পড়ে আছে, তো আসলে হতাশাজনক আমাদের জন্য।